প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি আবারও একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলি নিয়ে উপস্থিত হয়েছি, যে প্রশ্নগুলি 2024 সালের পরীক্ষায় আসার মতো। এসো তাহলে প্রশ্নগুলি অধ্যায়ভিত্তিক দেখে নিই। প্রথম অধ্যায়, রাষ্ট্রবিজ্ঞান, সংজ্ঞা, বিবর্তন ও বিষয়বস্তু। এই অধ্যায়টি থেকে আমি দুটি প্রশ্ন রেখেছি। এক, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাগুলি আলোচনা করো। দুই, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। এরপর আমরা দ্বিতীয় অধ্যায় দেখে নিই, রাষ্ট্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ। 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। 3, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক অথবা বিবর্তনমূলক মতবাদ ব্যাখ্যা করো। 4, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। এবারে দেখে নিই তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো। 2, জাতীয়তাবাদ কাকে বলে? জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এবারে আমরা দেখে নিই চতুর্থ অধ্যায়, আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ। 1 নম্বর প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইনের বৈশিষ্ট্যগুলি কি কি লেখো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, আইনের সংজ্ঞা দাও, আইনের বৈশিষ্ট্যগুলি কি কি, আইনের প্রকৃতি ব্যাখ্যা করো। 2, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 3, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। 4, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্যগুলি আলোচনা করো। 5, গণতন্ত্র বলতে কী বোঝো? গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। 6, একনায়কতন্ত্র বলতে কী বোঝো? একনায়কতন্ত্রের দোষ গুণ আলোচনা করো। এবারে আমরা দেখে নিই ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন, ভারতের সংবিধান থেকে। 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য নিরূপণ করো। 3, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। 4, সংবিধান কাকে বলে? সংবিধানের শ্রেণী বিভাগ করো। 5, অলিখিত সংবিধান কাকে বলে? অলিখিত সংবিধানের গুণ ও দোষগুলি আলোচনা করো। এবার আমরা দেখে নিই সপ্তম অধ্যায়, অর্থাৎ সরকারের বিভিন্ন রূপ। 1 নম্বর প্রশ্ন, এককেন্দ্রিক সরকার কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য লেখো। 3, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝো? এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4, রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি ব্যাখ্যা করো। এবার আমরা দেখে নিই অষ্টম অধ্যায়, অর্থাৎ শেষ যে অধ্যায় বড় প্রশ্নের, সেই অধ্যায়টি মৌলিক অধিকার ও কর্তব্য। 1 নম্বর প্রশ্ন, অধিকার বলতে কী বোঝায়? পৌর রাজনৈতিক অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো। 2, ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। 3, মৌলিক অধিকার ও রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহের মূল পার্থক্যগুলি নির্দেশ করো। 4, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। এই যে প্রশ্নগুলি দিলাম, এই প্রশ্নগুলি পড়লেই আশা করি তোমরা এবছর কমন পেয়ে যাবে। এবছর যেহেতু প্রতিটা স্কুল আলাদা আলাদা প্রশ্ন করবে, তাই সাজেশানে প্রশ্নের সংখ্যা একটু বেশি দেওয়া হয়েছে, যাতে তোমরা প্রতিটা স্কুল থেকেই প্রশ্নগুলি কমন পাও। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।